ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে হাতের মাধ্যমে পালিশ করতে পারবেন। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই হাতে কি করে পালিশ করবেন, মেশিন ছাড়া কিভাবে পালিশ করবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো এটা হচ্ছে খাটের সাইডের একটা পাল্লা বা আপনারা দরজা বলতে পারেন। তো এটাকে আমি পালিশ করব। তো ফুল প্রসেসগুলো আপনাদেরকে বলে দেবো। তো আমি এখন নিচ্ছি, এটা হচ্ছে গালা। গালাটা হচ্ছে কি, যদি দেখতে চান যে গালা কি জিনিস, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কি। তো গালা হচ্ছে একটা রং টাইপের, আর সেটা ভিজিয়ে স্পিডের সঙ্গে ভিজিয়ে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি। তো দেখুন এই ফার্স্ট কোট ওই যে পাল্লাটার উপরে অ্যাপ্লাই করছি। তো সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে এক কোট সুন্দর করে আমি অ্যাপ্লাই করে দেবো। তো প্রথমে আমি কিন্তু কাগজ নিয়ে শিরিষ কাগজ নিয়ে ঘষে নিয়েছি। ঘষার কারণটা আপনারা প্রত্যেকটা কাঠের ওপরে ঘষবেন সুন্দর করে, শিরিষ কাঠের আর ওপরে বা যে কোনো কাঠের ওপরে আপনারা ঘষবেন। তো এটা হচ্ছে একটা শিরিষ কাঠ, আর এই শিরিষ গাছ আপনারা অনেকেই চেনেন। তো সেই শিরিষ গাছ দিয়ে এটাতে তৈরি করা হয়েছে, সেইটাই আমি এখন অ্যাপ্লাই করছি গালা। তো এক কোট সুন্দর করে আমি গালা অ্যাপ্লাই করে নেবো। গালা অ্যাপ্লাই করার পরে যে প্রসেসগুলো আমি পার্ট টু পার্ট দেখাবো, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা অনেকেই বলছেন ভাই ভিডিও বড় হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু পুরো দেখান কাজটা। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আমি এক কোট গালা অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের বাড়িতে পুরনো খাট বা দরজা মরজা থাকে তারাও দেখতে পারেন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত, তাহলে তারা কিভাবে পালিশ করবেন সেটাও আমি বলে দেবো। তো গালা অ্যাপ্লাই করার পর আমার তারপরের যে প্রসেসটা হচ্ছে ফুটিং করে নেওয়া। যেখানে যেখানে কাঠ ফাটা ফুটো আছে সেই সব জায়গায় ফুটিং করে নিচ্ছি আমি। তো আপনারা সুন্দর করে আমার মতোভাবে ফুটিং করবেন, ঠিক আছে। তো ফুটিংটা কিসের জন্য করা হয়, ফুটিং দেখা যাচ্ছে কাঠের ছিদ্র আছে বা একটু ফাটা আছে, ওইগুলো পুটিং করলে ওগুলো আর বোঝা যায় না যে এখানে কাঠটা ছিদ্র বা ফাটা আছে। তো এই পুটিংটা কীভাবে করবেন, পুটিংটা আপনারা যেখানে আপনাদের ওখানে কোনো হার্ডওয়্যারের দোকানে থাকলে, দোকান যদি থাকে বা রঙের দোকান যদি থাকে, ওখানে যাবেন, গিয়ে বলবেন উড ফিলার দিন, ঠিক আছে। উড ফিলার 4 রকমের পাওয়া যায়, একটা লাইট কালার, একটা ডিপ কালার, আর একটা একটু ব্ল্যাক, মানে 4টে রকম কালার পাওয়া যায়। তো কাঠেরই কালার সুন্দর করে ওই যে আঙুল দিয়ে ফুটিংগুলো লাগিয়ে দেবে, ঠিক আছে। তো ফুটিংগুলো আঙুল দিয়ে লাগানোর কারণ হচ্ছে যেখানে যেখানে ফাটা আছে সেইগুলো আমি আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি শিরিষ কাগজ নেব। এই কাগজটা হচ্ছে রোল পেপার, অর্ডার প্রুফ বলবেন, যে অর্ডার প্রুফ 120 নম্বর কাগজ দিন। আপনারা এই কাগজটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, রঙের দোকানে পেয়ে যাবেন। তো কাগজটা সুন্দর করে নিয়ে ঘষতে হবে। যদি আপনারা যে পালিশ করতে কী মাল লাগে, কোথায় পাবো, যদি আপনারা কলকাতার বাসিন্দা হন তাহলে কলকাতা বড়বাজার মার্কেট, ওই মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আর ওই মার্কেটটার ফুল ডিটেলস যদি ভিডিও চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবেন, ক্লিক করবেন, তাহলে ভিডিওটা দেখতে পাবেন। পালিশের অল টোটাল মাল ওখানে পাওয়া যায়। তো আমি ওখান থেকে নিয়ে আসি সুন্দর করে এইভাবে ঘষার পরে, তারপরে যে প্রসেসটা সেটা দেখাবো। তো দেখুন, এবার আমি গালাটা আবার নিলাম, যে আপনাদের গালার কথা বললাম, ফের আমি সেই গালাটাই নিলাম। তো এই গালাটা নিয়ে আবার আমি অ্যাপ্লাই করব। তো ঘষার পরে কিন্তু এটা কিন্তু অনেকটা শাইনিং চলে আসবে যখন আপনারা ঘষবেন। এক কোট আমি অ্যাপ্লাই করার পরে, ফুটিং করার পরে যখন আমি ঘষে নিয়েছি, পুরো শাইনিং চলে এসছে। এরপরে আমি এই গালাটা আবার অ্যাপ্লাই করব। তো ধরে ধরে সুন্দর করে এই গালাটা অ্যাপ্লাই করতে হবে। দেখুন মারার সঙ্গে সঙ্গে কতটা শাইনিং আসছে। তো এটা মারার সঙ্গে সঙ্গে শাইনিং আসবে, একটুখানির মধ্যে শাইনিংটা কমে যাবে, যেহেতু এই যে এটা গালা পালিশ হচ্ছে। তো আপনারা কি করবেন, এটা এখন রোদ্দুরে নেবেন। রোদ্দুরে কমসে কম 10 কোট অ্যাপ্লাই করতে হবে। তো 10 কোট অ্যাপ্লাই করতে যে অনেক সময় লাগবে এরকম না, কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন, একদম খুব কম টাইমে হয়ে যাবে। তো আপনারা 5 মিনিট পর পর 1 কোট করে অ্যাপ্লাই করবেন। 5 মিনিট পর পর 1 কোট করে অ্যাপ্লাই করলে আপনাদের 5 মিনিটের মধ্যে 1 কোট অ্যাপ্লাই করলে শুকিয়ে যাবে। আবার 5 মিনিট পরে অ্যাপ্লাই করবে, শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আপনারা হয়তো চিন্তা করছেন যে শুকাবে, অনেক লেট হবে, না,
2 থেকে 3 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেল ভিডিওগুলো দেখতে পারেন গিয়ে চ্যানেলে। আর অনেক ভিডিও আছে, ভালো ভালো ভিডিও, পিউ পালিশ অনেক রকম ভিডিও আছে, দেখতে পারেন। তো দেখুন এটা আমি নিয়েছি এবার 150 নম্বর ওয়াটার প্রুফ কাগজ। এই কাগজটা নিয়ে আমি 8 থেকে 10 ফুট গালা অ্যাপ্লাই করলাম। করার পরে আমি এই কাগজটা নিয়ে সুন্দর করে ঘষে নেব। তো দেখুন আমি কিন্তু যখন ঘষছি এটা একটা শাইনিং, সুন্দর শাইনিং বা প্লেন টাইপের হয়ে আছে। তো আপনাদেরও সেম এরকম হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই আমার মতোভাবে পালিশ করলে। দেখুন যাদের বাড়ি পুরনো খাট বা দরজা আছে তাদের দেখবেন এরকম মরা মারা টাইপের গ্লেজ হয়ে আছে, দেখবেন যে এরকম মরা মারা টাইপের। তো আপনারা কী করবেন, দরজা বা খাট থাকলে ভালোভাবে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নেবেন, শুকনো কাপড় দিয়ে, না যেন ধুলো থাকে। কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে চাইলে এরকমভাবে হালকা করে ঘষে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না যদি পুরনো জিনিস যদি থাকে। এটা হচ্ছে পুরনো ক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি। আর যদি আপনাদের পুরনো থাকে তাহলে এরকমভাবে হালকা করে ঘষে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে মুছবেন কাপড় দিয়ে। মোছার পরে যে প্রসেসগুলো আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আর আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসছে, সেখানে গিয়ে দেখতে পারেন। তো সুন্দর করে এটা আমি ঘষার কারণটা হচ্ছে যে এটা হালকা হালকা দানা দানা হয়ে আসছে। এই ঘষলে কিন্তু শাইনিংটা অনেক অনেক সুন্দর হবে। তো আমি ভালোভাবে ঘষে নিয়েছি, নেওয়ার পরে আমি আবার একটু গালা অ্যাপ্লাই করব। তো চলো আবার গালা অ্যাপ্লাই করি, সেম প্রসেস যেটা আপনাদেরকে দেখালাম। এবার আর বেশি গালা অ্যাপ্লাই করব না, 1 থেকে 2 ফুট গালা অ্যাপ্লাই করব। 1 থেকে 2 ফুট গালা অ্যাপ্লাই করলে আমার মোটামুটি গালার মারা কমপ্লিট হয়ে যাবে। তারপরের প্রসেসগুলো এবারে সব কিছু দেখাবো। তো দেখুন যাদের পুরনো আছে বললাম তাদের গালা মারার কোনো প্রয়োজন নেই, একদম গালা মারতে যাবেন না। এটা একটা টিপস আমি আপনাদেরকে বলে দেবো। পুরনো যাদের আছে তারা গালা মারবে না, পুরনো খাট বা দরজা যেটাই আছে আপনাদের ফার্নিচার সেটার উপরে গালা মারার কোনো প্রয়োজন নেই। শুধু আপনারা শুকনো কাপড় দিয়ে ঘষে নেবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে হালকা করে ঘষে নেবেন, আর চাইলে না ঘষলেও চলবে। তো যদি পারেন হালকা করে ঘষে নেবেন। ঘষার পরে তারপরে কিন্তু আপনারা কী প্রসেস সেটা আপনাদেরকে বলে দেবো। তো আমার মোটামুটি 3 থেকে 4 ফুট আবার গালা অ্যাপ্লাই করে নেবো। এই যে গালাটা আমি অ্যাপ্লাই করছি, কাপড় নিয়ে চেপে চেপে গালাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরের প্রসেসটা এবারে দেখা যায়। আগে কিন্তু মেশাতে হবে থিনার, এটা হচ্ছে আমার যে মেন প্রসেস। এটা A1 থিনার যাবেন, এই যে ফাইনাল আর মাস্কও করব ফাইনাল। আর এটা হচ্ছে উড পালিশ মাস, ঠিক আছে। তো উড পালিশ মাস, এই যে মাস কোম্পানিটা খুব সুন্দর, যারা হাতে পালিশ করবেন। হাই গ্লেজ ফিনিশিং, দেখতে পাচ্ছেন লেখা আছে হাই গ্লেজ ফিনিশিং। আর এটার দাম বেশি না, 200 টাকার দাম, 200 টাকা 1 লিটারের দাম। তো এটার আর সঙ্গে থিনার মিক্স করতে হবে, হাফ পরিমাণ এটা মাছ দিতে হবে আর হাফ পরিমাণ থিনার দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। চলো আমি অ্যাপ্লাই করা অলরেডি শুরু করে দিয়েছি। 1 কোট আমার অ্যাপ্লাই হয়ে গেছে, আবার 1 কোট আমি অ্যাপ্লাই করছি। তো চেপে চেপে যত পারেন এত সুন্দর করে চেপে চেপে এটা অ্যাপ্লাই করতে হবে। 1 কোট করে আপনারা অ্যাপ্লাই করবেন, আবার 10 মিনিট করে শুকাবে, আবার অ্যাপ্লাই করবেন। 4 থেকে 5 কোট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আপনাদের একটু টাইম যাবে, হয়তো 1 ঘন্টা টাইম যাবে এটা অ্যাপ্লাই করতে, তবে সুন্দর হবে। তো যাদের আপনাদের পুরনো খাট বা দরজা বাড়িতে থাকলে আপনাদের বলে দিলাম এইটা লাস্ট ফিনিশিং, এইটা আপনারা নেবেন। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা রঙের দোকানে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোম্পানি আছে ওখান থেকে অর্ডার করে দেখতে পারেন। তো এইভাবে সুন্দর করে 4 থেকে 5 কোট আপনারা এই যে মাস কোম্পানি যে লেখারটা এটা আপনারা হাতের সাহায্যে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনাদের শুকাতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, পুরো শুকিয়ে যাবে, তারপরে আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন আমি 4 থেকে 5 কোট এটা সুন্দর করে অ্যাপ্লাই করে দেবো। তো এটা একটা তেল জাতীয় জিনিস, আর এটা মারলে অনেক চকচকে অনেক সুন্দর গেলে যায়। তো যাদের পুরনো দরজা বা খাট আছে আপনারা একবার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই হবে। তবে হ্যাঁ, যে কাপড়টা নিয়ে আপনারা
এটা অ্যাপ্লাই করবেন। সুতির কাপড় দরকার, একদম নরম কাপড়, সেই কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন। হয়তো মেশিনে আমি যেভাবে পালিশ করি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক হাই গ্লেজ থাকে মেশিনে পালিশ করলে। হ্যাঁ, মেশিনে পালিশ করলে অনেক সুন্দর লাগে, গ্লেজটা আরও বেশি ভালো হয়। হাতে পালিশ যেহেতু যাদের মেশিন নেই, বাড়িতে পালিশ করবেন সমস্যা, তারা এটা ইউজ করতে পারেন। এটা অনেক সুন্দর, অনেক ভালো, একেবারে খারাপ নয়। তো আপনাদের এই ভিডিওটায় সাহায্য হয়েছে কি জানি না, তবে ভিডিওটা আপনারা যারা যারা দেখেছেন অনেক অনেক থ্যাংক ইউ।